সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভাই রে ভাই, এটা কি দেখলাম রে ভাই! সাকিব খান কি শুরু করছে? সে যেভাবে শুরু করছে বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনালি না নিয়ে মনে হয় ছাড়বে না। একের পর এক যা চমক দেখাতে চলেছে সাকিব খান, সেটা কিন্তু সে বাংলা সিনেমাকে যে ইন্টারন্যাশনালি নিয়ে যাবে বলেছিল, সেটা না নেওয়া পর্যন্ত বাংলা সিনেমা বলিউডের মতো না হোক, অন্তত সাউথের মতো না হোক, অন্তত ইন্টারন্যাশনালি একটা মার্কেট, বড় মার্কেট ক্রিয়েট না করা পর্যন্ত সাকিব খান কিন্তু থামবে না। একের পর এক যেভাবে চমক দিয়ে চলেছে সাকিব খান, সেটা কিন্তু না বললে নয়। সাকিব খান বরবাদ ছবি দিয়ে যেটা দেখালো, সেটা কিন্তু একজন সাকিবিয়ান হিসেবে একটি গর্ব করার মতো। যেখানে বড় বড় বলিউড সিনেমা, ছয় শত শত কোটি টাকা বাজেটের সিনেমা, সেখানে কিন্তু সাকিব খান সীমিত বাজেট দিয়ে যে লেভেলের অ্যাক্টিং এবং যে লেভেলের একটি সিনেমা নিয়ে আসতেছে এই রোজার ঈদে, সেটা কিন্তু অন্য লেভেলের ভাই। এটা কিন্তু স্বীকার করতেই হবে। তুফান থেকে কিন্তু অনেক বেটার একটি ছবি কিন্তু আসতে চলেছে এই বরবাদ। কারণ কি লেভেলের যে একটি সিনেমা এখানে নিয়ে আসছে পরিচালক, প্রথম সিনেমা দিয়ে যে এই লেভেলের একটি ক্রেজ তৈরি করবে, এটা কিন্তু কল্পনার বাইরে ছিল। বরবাদ নিয়ে কি বলবো, এখানে কয়েকটি লুকে কিন্তু সাকিব খানকে দেখা যাচ্ছে, বিশেষ করে বিশেষত দুইটি লুকে, যেটি লাস্ট বুক ভর্তি দাড়ি এবং আরেকটি লুক তো সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো এখানে কি বলবো, তাকে কিন্তু দুইটা লোকে কিন্তু মারাত্মক লাগছে। এখানে সাকিব খানের যে ক্যারেক্টারটি দেখানো হয়েছে, যে কিনা তার নিজের মায়ের কাছে পর্যন্ত যে কিনা ঘৃণিত, কিন্তু বাবার কাছে সে কিন্তু প্রিয়। এবং যেখানে সে ইদিকা পালের জন্য এখানে যে কোনো কিছু করতে পারে, যে কোনো পর্যন্ত যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে। আর এখানে কিন্তু যিশু সেনের ক্যারেক্টারটা কি, সেটা কিন্তু খুব একটা পরিষ্কার না করলে এটুকু বোঝা যাচ্ছে যিশু সেনগুপ্ত কিন্তু এখানে ইদিকাকে পাওয়ার কোনো একটা চেষ্টা এরকম থাকতে পারে, বা কোনো ভাইয়ের ক্যারেক্টারও থাকতে পারে। তবে তার সাথে যে প্রধান যে শত্রুতা, সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে। এবং এই সিনেমা দিয়ে কিন্তু প্রথমবারের মতো যিশু সেনগুপ্ত এবং সাকিব খান কিন্তু একই সাথে পর্দা শেয়ার করতে চলেছে। সেই সাথে কিন্তু এখানে শহীদুজ্জামান সেলিম আছে, মিশা সওদাগর আছে, এখানে কিন্তু আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, যেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু মোটামুটি সবাই কিন্তু জেনে গেছে। আর এইসব ক্যারেক্টার গুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু রোল সেখানে প্লে করবে, এটাই মনে হচ্ছে। এবং এখানে কিন্তু সেই লেভেলের অ্যাকশন যেমন রয়েছে সেমনি রয়েছে, যেহেতু পরিচালক আগেই বলেছিল এখানে প্রচুর পরিমাণ ভায়োলেন্স থাকবে। তো ভায়োলেন্স কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে কিন্তু প্রচুর অ্যাকশন সিন আছে। এখানে কিন্তু একটা জিনিস কিন্তু ক্লিয়ার, এইটি সিনেমাটি যে একটি বড় বিগ বাজেটের সিনেমা, এই সিনেমাটি যে একটি বড় লেভেলের সিনেমা হতে যাচ্ছে, সেটা কিন্তু কনফার্ম। এই সিনেমার সামনে যে এবার ঈদে কোনো সিনেমা দাঁড়াতে পারবে বলে তো আমার অন্তত মনে হয় না। আর যে লেভেলের কিন্তু মাত্র তো টিজার আসছে, এরপর ট্রেলার বাকি, পুরো সিনেমাটাই বাকি, এখনো সিনেমার অনেক কাজ চলতেছে। তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু একটি অন্য লেভেলের ফিল কিন্তু দিবে বাংলা সিনেমাকে। বাংলা সিনেমাকে অন্য লেভেলে একটি নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা তো অবশ্যই আছে। সেই অনেক দিনেরতেই কিন্তু সাকিব খান একটি স্বপ্ন দেখতেছিল যে বাংলা সিনেমাকে একটি অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য, বাংলা সিনেমাকে একটু আরো উপরে, আরো ইন্টারন্যাশনালি, আরো সবার কাছে পরিচিত করার জন্য। তো সেই চেষ্টা কিন্তু এবার কিন্তু সফল হতে যাচ্ছে। স্টেপ বাই স্টেপ তুফান থেকে বরবাদ ভালো হচ্ছে, বরবাদ থেকে কিন্তু এরপর তাণ্ডব আরো ভালো হবে আশা করা যায়। তো বোঝাই যাচ্ছে যে সাকিব খান তার স্বপ্নের দিকে কিন্তু প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত নিজেকে ভেঙে গুড়ে, প্রতিনিয়ত কিন্তু সে কিন্তু নিজেকে ভাঙতেছে, প্রতিনিয়ত নিজেকে ভেঙে কিন্তু একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা সবাই কিন্তু যারা সাকিবিয়ান বাংলা সিনেমা প্রিয়, সবাই অপেক্ষায় আছে এই সিনেমার ট্রেলার কখন আসবে, এই সিনেমা কখন সিনেমা হলে গিয়ে দেখবে, সেটার অপেক্ষায় কিন্তু প্রত্যেকটি সাকিবিয়ান।